অ্যাড্রেন রিচ। অ্যাড্রেন রিচ একজন আমেরিকান কবি, যিনি বাল্টিমোরের এক ইহুদি পরিবারে 1929 সালে জন্মগ্রহণ করেন। তিনি বিংশ শতাব্দীর নারী আন্দোলনে খুবই সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি 1951 সালে রেডক্লিফ কলেজ হতে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ওই বছর তার প্রথম কবিতার বই এ চেঞ্জ অফ ওয়ার্ল্ড প্রকাশ করার জন্য, যার জন্য তিনি সাহিত্যে পুরস্কার লাভ করেন। এছাড়া 1974 সালে তিনি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড লাভ করেন তার ডাইভিং ইনটু দ্য রেক সাহিত্যের জন্য। নারীবাদ ও পুরুষতান্ত্রিক সমাজের নিষ্পেষণ তার কবিতার প্রধান দুইটি বিষয়বস্তু। তিনি নারীদের সামাজিক অর্থনৈতিক অধিকারের জন্য অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাই তার অধিকাংশ কবিতায় বৈষম্যের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে। তিনি একজন আমেরিকান পোয়েট এবং এসেইস্ট। অ্যাড্রেন রিচ। আন্ট জেনিফার স্টাইগার্স, চাচি জেনিফারের বাঘগুলো। অ্যান্ড জেনিফার স্টাইগার্স তার বিখ্যাত একটি কবিতা, যে কবিতাতে কবি পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবস্থান আলোচনা করেছেন। আন্ট জেনিফার এর মাধ্যমে আন্ট জেনিফার পুরুষতান্ত্রিক সমাজের একজন সুবিধাবান বঞ্চিত মহিলা, যাদেরকে এই সমাজে খুবই কম স্বাধীনতা দেওয়া হয় এবং পুরুষ জাতির অধীন হয়ে বসবাস করতে হয়। আন্ট জেনিফার্সের বিয়ে হয়েছে এবং এ সমাজের কোনো এক পুরুষের সাথে, যার ফলে আন্ট জেনিফার এই পুরুষতান্ত্রিক সমাজের শিকার হয়েছেন। এই পুরুষতান্ত্রিক সমাজে আন্ট জেনিফার তার শক্তি, বুদ্ধি ও শিল্প সুলভ গুণ দেখাতে পারে, কিন্তু এই সমাজে তার কোনো মূল্য নেই। তাই তিনি এই সমাজে তার অধিকার আদায় করে নিতে পারেন না। তাই তিনি ক্যানভাসে অঙ্কনের জন্য মোটা কাপড়, বাঘ অঙ্কন করার মাধ্যমে কাল্পনিক স্বাধীনতার আশ্রয় গ্রহণ করেছেন। তার অঙ্কিত বাঘগুলো সাহসী, সুন্দর ও স্বাধীন। অন্যদিকে বাঘের সৃষ্টি করে আন্ট জেনিফার নিজে তার সমাজে পরাধীন। এক্ষেত্রে অঙ্কিত সাহসী ও স্বাধীন বাঘগুলোর মাধ্যমে আন্ট জেনিফার নারীদের জন্য কাল্পনিক স্বাধীন একটি সমাজের প্রত্যাশা করেন। অন্যদিকে তার পরাধীন অবস্থা তার সমাজের নারীদের অবস্থা তুলে ধরে। জেনিফার চাচির অঙ্কিত বাঘগুলো। জেনিফার চাচি সুর কার্যে খুবই পারদর্শী, তাই তিনি পর্দার উপর বাঘ অঙ্কন করেছেন। জেনিফার চাচির বাঘগুলো পর্দার উপর আড়াআড়িভাবে দম্ভ সহকারে হাঁটছে। এই বাঘগুলোর মাধ্যমে জেনিফার চাচি নারী জাতির স্বাধীনতার জন্য তার সুপ্ত আশা প্রকাশ করেন। জেনিফার চাচি যে সমাজে পুরুষদের ভয় পান, এখানে জেনিফার চাচি বাঘের এই সাহসিকতার মাধ্যমে এমন একটা সমাজের চিন্তা করেন যে সমাজে নারীরা পুরুষদের ভয় পাবে না, ঠিক যেমন বাঘ তার শিকারীকেও ভয় পায় না। কাপড় দ্বারা সূচ দ্বারা কাজ করার সময় জেনিফার চাচি যখন কাপড়ের মধ্যে সূচ দ্বারা কাজ করেন, তখন তার আঙুলগুলো কাঁপে। এটি একটি প্রতীকী লাইন, যার মধ্যে প্রকাশ করা হয়েছে সে জেনিফার চাচি যখন সমাজে তার অধিকার দাবি করেন, তার উপর এই বাধা আসে। জেনিফার চাচি যখন কাপড়ের সূচ বিদ্ধ করেন, তখন দেখে কাপড়ের সূচ বিদ্ধ করা কঠিন। এটি একটি প্রতীকী লাইন, যার মধ্যে প্রকাশ করা হয়েছে জেনিফার চাচির পক্ষে সমাজের বিধিনিষেধ অগ্রাহ্য করা খুব কঠিন। বিয়ের পর জেনিফার চাচিকে যে আংটি দেন, তা জেনিফার চাচির হাতে ভারী হয়ে বসে আছে। এ বিয়ের আংটি সমাজের সকল বাধা নিষেধের প্রতীক, যা জেনিফার চাচির বিয়ের সাথে সাথে উপর আবর্তিত হয়ে চাচার দ্বারা তার জেনিফার চাচি ইচ্ছা করলে লঙ্ঘন করতে পারেন না। এই অ্যান্ড জেনিফার স্টাইগার্স বিখ্যাত একটা কবিতা। এই কবিতায় কবি পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবস্থান আলোচনা করেছেন এবং এক জেনিফার চাচির আন্ট পুরুষ তার সমাজের সুবিধাজনক মহিলা, যাদের এই সমাজে খুবই কম স্বাধীনতা দেওয়া হয়, এ সম্পর্কে তিনি আলোচনা করেছেন। মূলত অ্যাড্রেন রিচ একজন আমেরিকান কবি এবং তার জন্ম ইহুদি পরিবারে 1929 সালে।
তার লেখার মধ্যে চেঞ্জ অফ ওয়ার্ল্ড এবং ডিভাইন ইন্টু রেক এ বিখ্যাত। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দিস এ ক্রিটিসিজম, লিটারারি ক্রিটিসিজম। আরও অধিক ভিডিও এবং সাহিত্য বিষয়ক ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। No more today. Thanks many more. Please subscribe. No more today.